ওই তামাকটা মাকে রোজে দিতেই হবে, মাস এটা লাগবেই, মা তামাক। বুঝতে পারলাম। কাঁচা দুধ আর গুড়। আচ্ছা, আসল যে মানে টাটকা যে দুধ, ডাল দেওয়া নয়, কাঁচা দুধ। মা মানে কাঁচা, মানে রান্না ওরকম পাকানি পছন্দ করেন না। মাকে জানিয়ে দিলে আমরা হয়তো অনেক দূরে বাড়ি আসতে পারছি না, যদি বাড়িতে। আজকে যেহেতু মায়ের অক্ষয় তৃতীয়ার দিন জন্মদিন, সেই জন্য প্রচুর ভক্তদের ভিড়, আর মন্দির এমনি এখানে প্রচুর ভিড় হয়। প্রায় হাজার হাজার মানুষ এখানে কিন্তু ভোগ খেতে আসেন, পুজো দিতে আসেন, সারাদিন এই সুন্দর পরিবেশে থাকতে চান। একদম, আমি এটাই শুনেছিলাম যে মায়ের ভোগে নাকি চিংড়ি মাছ অবশ্যই থাকবে, একদম দিতেই হবে, মাছ এটা দিতেই হবে মায়ের জন্য আসন। আর মায়ের কাল ভৈরব বিপক্ষ আছে, তার জন্য নিরামিষ ভোগ। আচ্ছা, এরা আসো ভোগ হয়, নিরামিষ ভোগ হয়। আর মা যদি মাছ না পান, মায়ের মাছ দিতেই হবে, মাছ দিতেই হবে, এরকম একটা কিছু রহস্য এখানে একটা আছে। রহস্য ব্যাপার, মায়ের আগে অনেক কিছু রান্না হতো, অনেক ঘটনা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওই পেছন দিকে মায়ের নদী ছিল। আচ্ছা, দেখ হ্যাঁ নিশ্চয়ই। মায়ের রহস্য বলতে, মা একদিন নুপুর করে এখানটাতে এরকম ছিল না, বহু অনেক মানে বছর আগে, মোটামুটি 400-500 বছর আগে এখানে সব জমি ছিল, ফাঁকা ছিল, জমি ছিল। জমিতে মা এরকম রাস্তার জমি পাট দিয়ে আলু করে হাঁটছে। নোটের জমি প্রচুর দেখতে পেয়েছে, দেখছে নোটের জমি খুব সুন্দর, বড় বড় নদন নদন নোটে শাক হয়েছে, দেখতে পেয়েছে। এবার মা সেখানে হাঁটছে, হাঁটতে হাঁটতে নোটে গাছের গায়ে, নোটে গাছের ওপর হাত দিয়েছে। এত সুন্দর নোটে শাক, আমার খুব ভালো লাগছে, আমার এটা চাই, আমার আর বলে আর ও চলে গেছে। আর ওর পায়ে নুপুর পড়েছিল, একটা নুপুর, একটা জোড়া নুপুর থাকে, একটা নুপুর জমির মধ্যে ফেলে দিয়েছে। এবার জমির যে মালিক পরের দিন ভোরে জমির মালিককে স্বপ্ন দিয়েছে যে তোর জমির নোটিশ আমার রোজ অমুক জায়গায় রাজমোহনহাটে আমার ঘাটটা প্রসাদ হয়, সেখানে তুই দিয়ে আসিস, যেন দিয়ে আসিস, আমার খুব ভালো লেগেছে তোর জাস্ট আমার গায়ে কাটা দিচ্ছে। সেই থেকে মানে স্টার্ট হলো, মায়ের ওটা দিতেই হয়। আর মায়ের যে সবজি ওটা ভাজা যাবে না, মানে সবজি কিছু ভাজলে তার একটা অন্যরকম তো, হ্যাঁ, অন্য লোকে নাকে সেটা মা সহ্য করতে পারে। আচ্ছা, সেই জন্য মায়ের সবকিছু সব সেদ্ধ, মাছটা সব মানে সরষের তেল ওগুলো মানে ওপরে দিয়ে ওই দিয়ে কিছু ভাজে। আচ্ছা, লঙ্কা টঙ্কা এগুলো সব এমনি ছিঁড়ে ফেলে ভাজা যাবে। খুব সুন্দর করে বলেন। কি নাম দিদি আপনার? আমি মৌসুমী। মায়ের শাড়ি মানে তো একটু বড় হাতের শাড়ি বোধহয় না, 14 হাতের শাড়ি। হ্যাঁ, এই মায়ের শাড়ি কিন্তু পছন্দ করেন, 14 হাতের শাড়ি। এগুলো কি দাম আছে? এগুলো 400 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার 500 টাকা। এটা কি তাঁতের? তাঁতের, তাঁতের, পিওর তাঁতের। এখানেই তো তৈরি হয় এগুলো, তাই না? হ্যাঁ, এই যে দেখুন, এটার দাম কি আছে? একই দাম 500 টাকা। 500 টাকা, মানে 400 টাকা থেকে স্টার্ট। 400 টাকা থেকে স্টার্ট। এবার বেনারসি আছে, বেনারসি আপনার 1600 টাকা আছে, 900 টাকা আছে, মিনিমাম 900 টাকা থেকে স্টার্ট। মিনিমাম বেনারসি 900 টাকা থেকে স্টার্ট। আর এই 14 হাতে যে শাড়িগুলো, এগুলো কি এগুলোও বোধহয় নাকি? এগুলো হ্যাঁ, কি শাড়ি বলে? এগুলো তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি, হ্যাঁ, সব তাঁতের। আপনার দোকানের নামটা বলে দিন। সন্ধ্যা রানী ডালা সেন্টার। আচ্ছা, মন্দিরের ঠিক কিভাবে আসবে বলে দিন। 18 নম্বর স্টল, হ্যাঁ, সন্ধ্যা রানী ডালা সেন্টার, শুভেন্দু কুন্ডু। বাস বাস। আর ফোন নাম্বার? ফোন নাম্বার 9732761143। ঠিক আছে। এখানে প্রচলিত আছে যে মায়ের ভোগে বসে যদি চিংড়ি মাছ পায় তার ভাগ্য নাকি ভালো। তাহলে আজকে আমার ভাগ্যটা এখানে পরীক্ষা করা হোক, দেখা যাক যে আমি চিংড়ি মাছ পাই কিনা। অক্ষয় তৃতীয়া আজকে হলো অক্ষয় তৃতীয়ার দিন, আর আজ আমি চলে এসেছি একটু শুভ দিনে শ্বেতকালী মায়ের মন্দির দর্শন করাতে, যেটা হুগলির মধ্যে কলকাতার খুব কাছেই। এবং এই মন্দিরে নানা রকম ঐতিহাসিক জুড়ে আছে, যেগুলো এখনও অনেক মানুষের কাছে অজানা। কিন্তু আজকে দিনটা এতটাই বৃষ্টি বাদলের মধ্যে পড়ে গেলাম, মানে ভিডিও আমরা কী করে করব, এই হচ্ছে পরিস্থিতি। আকাশের অবস্থাও খুব খারাপ, কিন্তু যতটা পারবো আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আর এই ভিডিওটার মধ্যেই দিয়ে দেবো আপনারা কীভাবে এই মন্দিরে আসবেন। আমরা জাস্ট ট্রেনটাকে নেবে ছুটে কোনোরকমভাবে এসেছি, কারণ আমি জানতাম যে ট্রেনের প্যাসেঞ্জারগুলো নিয়েই বাস ছেড়ে দেবে। বাস বলুন বা ট্রেকারগুলোতেও
আছে, আপনারা চাইলে টেকারেও আসতে পারেন। আমি তো বাস পেয়েছি আর খালি সিটও পেয়ে গেছি, বসে পড়েছি। আর আমার সাথে আছে সবাই, এখন ভিডিও করতে ব্যস্ত, নেমে পরিচয় করাবো, অবশ্য সবাইকে জানেন। তাহলে আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাজবলহাটে শ্বেতকালী মায়ের মন্দির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা যখন আসবেন হাওড়া অথবা তারকেশ্বর ব্যান্ডেজ, এখান থেকে আসুন না, আপনাদের শালাপুরি ক্রস করে শালাপুরিতে নেবে, ট্রেন নিয়ে আবার আসতে হবে এই হরিপালে। আর হাওড়া থেকে যদি আসেন ডাইরেক্ট তো ট্রেন পেয়ে যাচ্ছেন। আমি যেহেতু তারকেশ্বর থেকে আসছি, আমার একটা লাইনে মোট কথা দেখতে হবে আপনাদের। তারকেশ্বর লাইনের ট্রেন অনেক আছে, গৌহাট লোকাল আছে, আরামবাগ লোকাল আছে, তারকেশ্বর লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে কিন্তু নামতে হবে হরিপাল। একটা ভালো খবর, এই যে শান্তনা, সবাই জন্য শান্তনাকে, শান্তনা আজকে আমাকে 200 টাকা দিয়েছে। 200 টাকা মানে খরচা, আমাকে বলেছে আজকে তোকে 200 টাকা দিলাম, যা যা খরচা, তাই তো শান্তনা? আরে সাবাস, ভাবা যায় যেখানে 20 টাকা দিয়েছি, কোনোদিন দিয়েছি, আজকে 200 টাকা পেয়েছি। মানে বুঝতে পারছি ভিডিওটা কতটা ভালো হবে। আমি পেয়েছি মানে সামনে যা দেখবো, খাবো দাবো, চলে যাবো। কিছু বলবি তুই? মাথা লোকাচ্ছে। রাজবলহাট কত করে টিকিট? 30 টাকা, 3 জনের 30 টাকা টিকিট নিয়ে নিলাম, মাথা পিছু 30 টাকা, স্টেশন থেকে রাজবলহাট স্টেশন মন্দির পর্যন্ত। আর আমি যেটা দেখতে পাচ্ছি, গ্রামের মধ্যে এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে এই অনুভবটা, মানে আমরা এখানে না এলে বোঝাতে পারবো না। ভীষণ এনজয় করছি। আমরা পৌঁছে গেলাম শ্বেতকালী মায়ের মন্দিরের সামনে। এটা দেখছেন নাগ মন্দিরে সবাই বসে এখানে বিশ্রাম করছেন, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। আর এই হচ্ছে এখানে কিন্তু বাবা ভোলেনাথের মন্দির আছে, এই যে আপনারা এখানে দর্শন করতেই পারেন। যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই এই রকম পরিস্থিতি একটু লাগছে, কিন্তু মন্দিরটি যতটা পাচ্ছি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা এই কমেন্ট করে বলবেন কেমন লাগছে। দেখুন আজকে যতটা আনন্দ নিয়ে এসছি, একদিকে ভালো হচ্ছে এখানে ঠান্ডা ওয়েদার, একটা ফুরফুরে মেজাজ, কিন্তু ভিডিও ফুটেজ অতটা ভালো আসছে না, বা আমি ভিডিও করার মতনও করতে পারছি না, ফোনে বৃষ্টির জল পড়ে যাচ্ছে। তো যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসলে এই হচ্ছে ব্যাপার। আর আজকে ভিড়, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, এরকম কীভাবে ভিড়, এবং বিয়েও আছে, অক্ষয় তৃতীয়া আছে, এমনিই মন্দিরটা সাধারণ একটু ভিড় থাকে। তো সব কিছু নিয়ে আজকে প্রচণ্ড ভিড়, আর অবস্থা হচ্ছে এইরকমই। একবার চলে আসুন, আমি তো একবার বলবো, একবারটি এই জায়গাটায় চলে আসুন, এসে দেখবেন কত। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই এনারা স্পেশাল করে কিছু পুজোর আয়োজন করেছেন, পুজো দেয়া। এখানে কারোর যদি মানসিক থাকে তো এইভাবে এখানে বেঁধে দিয়ে যাচ্ছেন এবং যায়, আর পূরণ হলে এগুলো কিন্তু আবার এসে খুলে দেন। গোটা মন্দিরে এরকম অনেকগুলোই কিন্তু বাবা ভোলেনাথের দর্শন করতে পাবেন। এই যে যখন সোমেশ্বর আছে, রাজেশ্বর, বাবা ভোলেনাথ আছে, এরকম কিন্তু অনেকগুলো মন্দির গোটা জায়গাটাতেও আছে, ওদিকেও আছে, নাগ মন্দিরের ঠিক অপোজিটেও এখানেও মন্দির আছে। এই যে এখানে দেখুন নববধূ প্রণাম করতে এসছেন এবং তাদের জীবন সুখের হোক। এই দেখুন নববধূ চান এই পুকুরে কিন্তু স্নান করে, মহিলাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এই গেট দিয়ে ঢুকে এখানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চেঞ্জ করে আপনারা পুজো দিতে পারেন মন্দির। এই ঘাট পরিষ্কার, আর এখানেও কিন্তু আর একটা ঘর রয়েছে, এই পুকুর। ফটো বা পুজোর সামগ্রী জিনিসগুলো পাওয়া যায়, এখান থেকেও আপনারা কিনতে পারেন। দোকান দেখুন, যেখানে কিন্তু পুজোর সামগ্রীর সাথে সাথে আপনারা কিন্তু মূর্তি আর কিছু শাড়ি পেয়ে যাবেন আপনাদের এখানে। আচ্ছা, মায়ের শাড়ি মানে তো একটু বড় হাতের শাড়ি বোধহয় না, 14 হাতের শাড়ি। হ্যাঁ,
এই মায়ের শাড়ি কিন্তু পছন্দ করেন, 14 হাতের শাড়ি। এগুলো কি দাম আছে? এগুলো 400 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার 500 টাকা। এটা কি তাঁতের? তাঁতের, তাঁতের, পিওর তাঁতের। এখানেই তো তৈরি হয় এগুলো, তাই না? হ্যাঁ। এই যে দেখুন, এটার দাম কি আছে? একই দাম 500 টাকা। 500 টাকা, মানে 400 টাকা থেকে স্টার্ট। 500 টাকা থেকে স্টার্ট। এবার বেনারসি আছে, হুম, বেনারসি আপনার 1600 টাকা আছে, 900 টাকা আছে। মিনিমাম 900 টাকা থেকে স্টার্ট। মিনিমাম বেনারসি 900 টাকা থেকে স্টার্ট। আর এই 14 হাতে যে শাড়িগুলো, এগুলো কি এগুলো বোধহয় নাকি? এগুলো হ্যাঁ, কি শাড়ি বলে? এগুলো তাঁতের শাড়ি। তাঁতের শাড়ি, হ্যাঁ, সব তাঁতের। আপনার দোকানের নামটা বলে দিন। সন্ধ্যা রানী ডালা সেন্টার। আচ্ছা, মন্দিরের ঠিক কিভাবে আসবে বলে দিন। 18 নম্বর স্টল, হ্যাঁ, সন্ধ্যা রানী ডালা সেন্টার, বেশ। শুভেন্দু কুন্ডু। বাস বাস। আর ফোন নাম্বার? ফোন নাম্বার 9732761143। ঠিক আছে, এখানে বেশ কল করে দেখে নিয়ে এনার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, আরেকটা কথা, যদি কেউ দূর থেকে এসে কুপনের চাই, আপনারা ব্যবস্থা করে দিতে পারবেন? সকালবেলা ফোন করে দিলে আমি কুপন কেটে রেখে দেবো। ব্যাস, মন্দিরে যা দাম আমি সেই দামই নেব। বেশ আমরা বেশ বেশি নেব না। ব্যাস, এবার আপনাদের পুজো টুজো লাগলে পুজো হ্যাঁ নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আলাদা ব্যাপার। পুজো দিলে বা এমনি ঠিক। আপনার 50 টাকার ডালা আছে, 100 টাকার ডালা আছে, সমস্ত কিছু দিয়ে সব কিছু আপনাদের যেমন সামর্থ্য দেবেন। বেশ কোনো বেশ চাপ নেই। বেশ বেশ। আর এই যে গামছাগুলো, এইগুলোর কি দাম আছে? এগুলো গামছাগুলো হচ্ছে আপনার 60 টাকা আছে, 70 টাকা আছে। গামছা দিয়েও মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার যেমন সামর্থ্য, যেমন ইচ্ছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 100 টাকা। আচ্ছা আর এগুলো হচ্ছে 30 টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ফল যদি কেউ নিতে চায়? ফল 60 টাকা। আচ্ছা আচ্ছা। আর যখন ফল নিয়ে কোন দিন? পুজো মানে নবমী, দুর্গা পুজো নবমীর সময়। আচ্ছা, ওই দিনকে ভোগ বন্ধ। আচ্ছা। ওই দিনকে মায়ের বলি হয়। হ্যাঁ হ্যাঁ, মা ফলার খায়। আচ্ছা চৈত্র সংক্রান্তি ঝাঁপের দিন, ওই দিনকে মা ফলার খায়। আচ্ছা। এখানে আরো একটা ঘটনা বলে দিই, আপনারা যদি দূর থেকে এসে এখানে থাকতে চান, থেকে পুজো দিয়ে তারপর আরাম করে যাবেন, তাহলে কিন্তু এই দোকানের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। এই দোকানে কিন্তু আপনাদের যোগাযোগ করে দেবে, থাকারও ব্যবস্থা করে দেবে। তো ফোন নম্বরটা ভালোভাবে দেওয়া রইলো, আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই এখানে যোগাযোগ করুন। আর এই দোকানের সাথে একদম কিন্তু মন্দির লাগোয়া, মানে জাস্ট মন্দির। আর পাটা তুলেছে তো যেই আলো রোশনাই শাড়ি। কি দাদা? এইটা আপনাকে গিফট দিলাম। হ্যাঁ, এতে মায়ের শুধু কাহিনী না, আচ্ছা, আমার সামনে মায়ের দিঘি আছে, হুম, তার পাশেই ভারত সেবা আশ্রম আছে। হুম 5 কিলোমিটার গেলেই 8 ফুট আশ্রম আছে। হুম হুম। সব কাহিনী। অসংখ্য ধন্যবাদ দাদা। মায়ের আছে 3 মূল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। মা সিদ্ধেশ্বরী মা, হ্যাঁ, মা ভুবনেশ্বরী মা, একদম। মা রাখি। হ্যাঁ একদম, আমি এটা জানি। এটা আমার খুব ভালো লাগলো, আমি এটা যত্ন করে রাখবো। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ দিদি। তারপর তার আলতা পরা পাখানি যেই তুলেছে, তারাও তো বুঝতে পেরে গেছেন ইনি সাধারণ কোনো মহিলা নন, সাক্ষাৎ দেবী। তখন বলছে আমাকে এরকম করছিস, দেখ পাবে আমি। তখন হাত জোর করে প্রণাম জানাচ্ছে যে মা আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম করবো না, যেন কোনো মেয়েদের সাথে। মানে আপনার প্রত্যেকটা ঘটনাই মানে স্মরণ করে দিচ্ছে, মানুষের মনে ঢুকতে বাধ্য যে মা জীবিত, মাকে ডাকলে পাওয়া যায়, মাকে অনুভব করলে মা আছে। মা দেখুন কি ভাগ্য, আজকে না জেনেই আমি এখানে এসেছি মন্দিরটাতে। অনেক বছর ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন আমার আসা হয়নি। আজকে মায়ের জন্মদিন, অক্ষয় তৃতীয়ার দিন মায়ের জন্মদিন, আর এই স্থানে এসে আমি একটা মায়ের কাছে মায়ের বাণী পেলাম, এটা কিন্তু কম নয়। আমার ভীষণ ভালো লাগছে। হয়তো মা আপনাদেরও ডাকে সাড়া দেবে, এরকমভাবেই বুঝে নিতে হবে মা আছে। মনে ভক্তি আমাদের অবশ্যই প্রত্যেকটা মানুষকে সচেতন করে জানিয়ে দেয় যে আমরা কিন্তু সনাতন ধর্মের একজন পবিত্র মনের মানুষ। সত্যি এখানকার স্থায়ী বাসিন্দারা মানে এত ভিড়ের মধ্যেও, যেহেতু ভিডিও করছি আর আমার দূর থেকে আসা, তাই এনারা এতটা সময় নষ্ট করে সমস্ত ঘটনাগুলো যেগুলো মনে পড়লো খুব তাড়াতাড়ি, এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলো, যেগুলো কিন্তু অন্য কোনো ভিডিওতে আপনারা এখানে পাবেন না। একমাত্র এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এরকম অজানা অনেক রকম তথ্য এই ভিডিওগুলোতে জানতে পারবেন। তখন একটা নববধূ দেখলাম, এখনও কিন্তু এনারাও বিয়ে করে মন্দির থেকে পুজো করে বেরোচ্ছে। ইউটিউব করতে এসে অনেক কিছু আছে যেগুলো আমাদের গাইডলাইনের বাইরে বলতে পারবো না। এখানে কিন্তু বলি নিয়ে একটা যে ঘটনাটা আমি শুনলাম, সেটা কিন্তু আপনাদের সামনে আমি বলবো না, কারণ গাইডলাইনের বাইরে হয়ে যাবে। কিন্তু আপনারা যখন নিজে আসবেন, এখানকার পণ্ডিতজি হোক বা স্থায়ী বাসিন্দা যে কোনো যে হোক, তাদের থেকে এই ঘটনাগুলো শুনবেন, আমি কথা দিচ্ছি গায়ে কাটা মানে লোম দাঁড়িয়ে যাবে। এত ভয়ানক, আর মা যে জাগ্রত সেটাও কিন্তু আপনারা এখানে এসে বুঝতে পারবেন। ভালো
থাকলে সব কিছুই সম্ভব। আমরা সাধারণত এই কুপনটা দাও, কুপন পেয়ে গেলাম, 3 জন আছি, 3 জনের কুপন নিয়ে নিয়েছি। আর এবার ভোগ প্রসাদ নেবো, আর দেখি ভোগ প্রসাদে কী কী আছে সেটা শেয়ার করবো অবশ্যই। এই যে কুপন, 3 জন আছি, 3টে নিয়ে নিয়েছি। অনেক ভিড়ের মধ্যেও আপনাদের একবারটি দেখিয়ে দেবো এখানেতে রান্নার জায়গাটা আর খাওয়ার জায়গাটা। কত বড় জায়গা, আর যাদের পায়ের প্রবলেম আছে তারা এরকম একটা বড় জায়গাতে টেবিল চেয়ারে বসতে পারে। এই যে জায়গাটা, আর এখানে তো নিচে বসারও ব্যবস্থা আছে। ওই যে দেখালাম ওর ভেতরে বসার জায়গা, আর এইগুলো রান্নার ঘর। আবার এই জায়গাটা দেখুন পুরোপুরি ভর্তি হয়ে গেছে, এই জায়গাটা পুরোপুরি ভর্তি হয়ে গিয়ে এরকম বসার জায়গা করে দিয়েছে। এখানেও বেশি লোক হলে আবার সামনেটা ওদিকটাতেও জায়গা করে দেবে, এই যে এই জায়গাগুলোও করে দেবে। তবে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে জায়গাটা, তার কারণ হচ্ছে মায়ের জন্য ভোগ এই রন্ধনশালা থেকে নিয়ে যাওয়া হবে মন্দিরের দিকে, সেই জন্য এভাবে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে বহু লোক বসে আছে তার প্রসাদ গ্রহণ করবে বলে। এইভাবে থালা লেনদেন হয়ে গেল, সবাই মোটামুটি পেয়ে গেল। এখানে কিন্তু এরকম স্টিলের থালাই দেওয়া হয়। আমরা এখন মায়ের ভোগ নিতে বসে পড়েছি, আর ভোগ হচ্ছে প্রথমে দিলে, তারপরে কি আসে আমি শেয়ার করছি একটুখানি। এখানে প্রচলিত আছে যে মায়ের ভোগে বসে যদি চিংড়ি মাছ পায় তার ভাগ্য নাকি ভালো। তাহলে আজকে আমার ভাগ্যটা এখানে পরীক্ষা করা হোক, দেখা যাক যে আমি চিংড়ি মাছ পাই কিনা। ও এই তো আমারও চিংড়ি মাছ পড়েছে, এই তোর খোলা যদি পড়ে আমার দেখ চিংড়ি মাছ পড়েছে। তোমার পড়েছে? আই যা, আমার চিংড়ি মাছ পড়েছে। এইখানটা করে তাহলে আমি কিন্তু চিংড়ি মাছ পেয়েছি। অনেকে পায়নি, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু এটা লটারি যাকে বলে, পেয়ে গেছি। এখন আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর কীভাবে আসবে কি বিস্তারিত সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আরও আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, এখানে অনেক ছোট বাচ্চাদের অন্নপ্রাশন হলো, সেই সব রসমও চলছে, প্রচুর ভিড়, এই জন্য আজকে মন্দিরটা আরও বেশি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই টাটা।